ঘরে যাও বাবু। তো বাইরে গিয়ে এখন সন্ধ্যা হলে বাইরে গিয়ে খেলে। যাও ঘরে যাও। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা। এই যে এখন সন্ধ্যে কটা বাজে, এখন 7টা বাজে, আর আমি রান্না করব। এই যে রান্নার জন্য সবকিছু রেডি করছি এখন। মুস্কান ওখান থেকে বলছে এই যে আমি কি করছি। তুমি কি করছো? সত্যি তো তুমি কি করছো? বাবাল বানাচ্ছো? কে শিখিয়েছে এটা? আমি। তুমি? ও তুমি একা একা শিখেছো না বাবা শিখাইছে? আমি একা একা শিখেছি। কি দিয়ে বাবলস বানাচ্ছো ওটা? মুস্কান হ্যান্ড ওয়াশ দিয়ে বাবলস বানাচ্ছে। বাবলস দেখাবো আপনাকে। কে দেখাবো আপনাকে? দেখো দেখি। ভিডিও করো। এখানে আসো। না পরে যাবে। থাক তারপরে দেখো, মানে আমি কাজ করছি না। বাবু লেট হয়ে যাচ্ছে, বোঝো না তুমি? লেট হয়ে যাচ্ছে বাবা। কি সমস্যা এটা? এই যে মিক্সারে কিন্তু মশলা পিষে নিয়েছি, শুধু বেশি কিছু দিইনি। আদা রসুন আর একটু জিরে আর কাঁচা ঝাল। শুকনো ঝাল নেই বাড়িতে। দেখছি তো। হ্যাঁ ওয়াও দেখছি। শুকনো ঝাল বাড়িতে নেই, আনতে বলেছিলাম তো ভুলে গেছে, তো সেই জন্য এই যে কাঁচা ঝাল দিয়ে এই যে এরকম লাল দেখে দেখে কাঁচা ঝাল নিয়েছি। কি জানি কেমন লাগবে, দেখা যাক কেমন লাগে। মাংস রান্না করবো, তা আমি তো আর মাংস রান্নাই করতে পারিনি। সব রান্না পারি, মাংস আমি রান্না করতে পারি না, তবুও চেষ্টা করি ভালো করে রান্না করার। মানে রান্না করতে পারি না এই কারণে, মানে কতটুকু কি মশলা দিতে হয় না এতটুকু আইডিয়া নেই আমার, যে 1 কেজি মাংসে কতটুকু মশলা দরকার, তাহলে 2 কেজি মাংস কতটা মশলা দিলে ঠিক হবে, এটা বুঝতে পারি না। আমি অনেকবার চেষ্টা করেছি, কখনো মানে ভাগ্যের চোখ করে কখনো কখনো জানি না ঠিক হয়ে যায়, আর বেশিরভাগ তো খারাপই হয়। নসিবে অনেক কমই হয় যে ভালো হয়। আগে আর কি সবকিছু কেটে বেছে নিয়ে চাপিয়ে দেবো। যাও হাত দিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ হয়েছে, যাও। ছি হাত দিয়ে এসো আগে, আমার গায়ে হচ্ছে। মুস্কান হাত ধুলে না? মুস্কান হ্যান্ড ওয়াশ দিয়ে সেই গাজা বার করছিল, গাজা এরকম ফু মেরে মেরে বাবলস বানাচ্ছিল, হাতে লেগেছে, হাত ধুয়ে নি হয়তো, কি হালকা ফুয়েছে, এসে আমার মনে হচ্ছে চলে যাবে। সেই থেকে বলছে ঘরে যাও ঘরে যাও, ঘরে যাচ্ছে না। বেশি দেবো না পেঁয়াজ, অল্পই দেবো। ছোট বাটিটা ছোট নিয়ে নিয়েছি আমি। হয়ে গেছে কড়াটা এক সাইডে রাখা আছে, নিয়ে নিই। চাপিয়ে দিই কড়াটা, গরম হোক। খাই দে মাংসগুলো আমি আর কি ধুয়ে রেখেছিলাম, আর একটু পানি দিয়ে রেখেছিলাম, পানিগুলো ছেঁকে একটু তুলে নিই। আর ফ্রিজে ছিল তো অনেক বেশি পানি বার হবে এগুলো দিয়ে। শুকনো ঝাল ছিল না, ওই জন্য ভাবছিলাম যে রান্না করবো না, তারপরে ভাবলাম যে না কাঁচা ঝাল দিই লাল লাল দিকে, আর একটু ঝালের পাউডার দেবো, হয়ে যাবে হয়তো। দেখো এইভাবে রান্না করে কেমন হয়। এমনি তো আমার রান্না ঠিক হয় না, সমস্যা কি খারাপ হলে। আজকে না সর্ষের তেল দেবো, আমি সবসময় না সাদা তেল দিই ইউজ করি গোশ রান্নাটা, আজকে একটু সর্ষের তেল দিয়ে দেখি টেস্ট হয় কিনা।
সর্ষের তেল দেওয়াই হয় না, কারণ বাড়িতে সবাই সাদা তেলই খাই। এতে না অনেক স্লো তেল পড়ে, এত স্লো তেল পড়ে কি বলবো আমি। তেজপাতা দিয়ে দেবো। চেষ্টা করি, প্রত্যেকবারই চেষ্টা করি অনেক সুন্দরভাবে রান্না করার জন্য, কিন্তু হয় না। দেখছো নিজের পুরো রাগ হয়েছে, হয় না কেন? সবাই যদি পারে, সবাই সুন্দর করে রান্না করে, আমি কেন পারি না? মানে কথা শুনি এই জন্য যে সুন্দরভাবে মাংস রান্না করতে পারি না। তারপর কিছু মনে করি না, চেষ্টা করতে থাকি, একদিন একদিন ঠিক হবে। ক্যামেরাটা পাশে এই সাইডে রেখেছিলাম, এখন এই সাইডে রাখলাম, কারণ এই সাইডে এখন কাজ করবো, এই সাইডে এই যে রান্না করবো না, ওই জন্য। তেলটা গরম হয়েও হয় না। খানিক আগে মাঝখানেতেই আর কি ডিম ভেজে দিয়েছিলাম, তো এখন তেলে কিনে রাখছি। এটা মানে ধুয়ে রাখা হয়নি, তো চলবেন, ওটা ঢাকাই ছিল। হয়ে গেছে তেল গরম। কি দেবো আগে? তেজপাতা, তারপরে পেঁয়াজ। অনেক ভয় লাগে, অনেক বেশি ভয় লাগে না তেল সব দেওয়ার জন্য। এখনো রান্না করছি, একটা ভাজি করছি, আগে ভাবছি কি করি, দেখা যাক। ঠিক না, সর্ষের তেলের এতদিন পরে মানে 7 বছর হয়ে গেছে, সর্ষের তেলের 7-8 বছর হয়ে গেছে, তো সর্ষের তেলে কখনো রান্না করিনি। আজকে রান্না করতে এত সুন্দর সেন্ট বানাচ্ছে সর্ষের তেলে, কি বলবো। কি হয়তো আমি ফার্স্ট অনেকদিন পরে এরকম রান্না করতে, তাই হয়তো এই সেন্টটা বার হচ্ছে, অনেক ভালো লাগছে। কি হয়েছে? হাই করছিলে? তোমাকে কিন্তু বলবিনি। মোস্ট অনেক লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে, ওই জন্য অনেক চুরি চুরি করে আসে, মানে একটু সামনে আসতেই যায় না ক্যামেরার সামনে। যাও যাও, তুমি যাও, ঘরে যাও, যাও, আমি কাজ করে নি, যাও। তখন ওই যে তেজপাতা দিয়ে আর কি ডালচিনি আর একটু ইলাইচি দেবো ভুলে গিয়েছিলাম, তো এখন সেগুলো দিয়ে দিলাম। আর এর ভিতরে মা ফোন দিয়েছিলো, তাই আর কি রান্না করছিলাম, তো ফোন ধরে কীভাবে কথা বলবো, তাই ব্লুটুথ কানেক্ট করে নিয়েই কথা বলছি মার সাথে। আর এই যে রান্না করছি, তখন তো দেখলেন মশলাটা আমি পিষিয়ে রেখেছিলাম। এই যে মশলাটা নিয়ে আসলাম, এই যে আঙুল দিয়ে আর কি মশলাগুলো সব এক সাইডে করে নিচ্ছি, পুরো একদম বাটিতে 4 সাইডে লেগে আসে। এই যে মশলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভেজে নিয়েছি ভালোভাবে, আমি ব্রাউন টাইপের করে ভেজে নিয়েছি, নিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে আমার হাতে একটু মশলা লেগেছিলো, তাই একটু মশলার ওই পানিটা দিয়ে দেবো পরে, এখন না। এই যে সব এক সাইডে রাখলাম, এটা মশলাটা ভালোভাবে ভেজে নেবো আগে। তো এই সাইডেও সামান টামান রাখা ছিল, কুকার টুকার, সেগুলো এক সাইডে করলাম। আমি কুকারেই আর কি গোশটা রান্না করি, কিন্তু কুকারে আজকে আর করলাম না। ভাবলাম মানে গোশে অত বেশি হাড় নেই, তো ভাবলাম যে না, কড়াইতেই রান্না করি, একটু টাইম লাগুক, কড়াইতেই রান্না করি। এই যে একটু ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, যদিও কাঁচা ঝাল দিয়েছি, কালার কেমন আসবে না আসবে এই জন্য। সাইড দিয়ে গাড়ি যাচ্ছে, ওই জন্য গাড়ির আওয়াজ আসছে। এই যে হলুদ লবণ সেগুলোও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর কি ক্যামেরাটা আমি এমন একটা জায়গায় রেখেছি যে ভালোভাবে কিছুই দেখা যাচ্ছে না, মানে সব কিছু করাটাও অর্ধেক দেখা যাচ্ছে, এটা আমি পরে দেখলাম, তখন অতটা বুঝতেই পারিনি। এই যে মশলার যে পানিটা ছিল ওটা হালকা একটু দিয়ে দিলাম, দিয়ে যে একটু খানিকক্ষণ ফুটবে, ফোটার পরে আর কি মাংসটা দিয়ে দেবো। একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি, কারণ আমি অনেকবার চেষ্টা করি ভালোভাবে মাংসটা রান্না করার জন্য, কিন্তু হয়ে তো ওঠে না। তা দেখা যাক। কিন্তু সত্যি বলবো, এই যে মাংসটা রান্না করেছি না আমি, তারপরে রান্না করার পরে আমি তো খাইনি, মুস্কানের পাপা এসেছিলো, ওনার বললাম, তো বলছে না মানে সত্যি ভালো হয়েছে, কিন্তু আর একটু ভালো হলে আরও ভালো হতো, মানে হবে আস্তে আস্তে, বলছে হবে আস্তে আস্তে। এদিকে আমি কিন্তু মাংসগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এই যে ভালোভাবে এটা নেড়ে দিচ্ছি, মানে নাড়াচাড়া করে দিচ্ছি, সব যেন মশলা সব মাংসে লাগে। এই যে এবারে ঢাক্কান দিয়ে দেবো। ফিরে আসলাম কিছুক্ষণ পরে, এই যে ঢাক্কানটা তুলে দিচ্ছি, দেখেন মাংসে কত পানি বার হয়েছে, আমি কিন্তু পানি দিইনি, তো এই পানিটা দিয়ে কিন্তু আমি কষিয়ে নেব। এটা একটু ছোলো গ্যাসে দেবো, আর এই পাশে কড়াটা এই পাশে দিয়ে দিচ্ছি ছোলো গ্যাসে। এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলে। এই যে আগে আমি বেগুন আর কি কেটে ধুয়ে রেখেছিলাম, আর মাছগুলো তো এই যে ভেজে নিয়েছি তাওয়ায়।
এটা কাটিয়ে দেবো। পাশে মাংসটা দিয়ে দিচ্ছি, ছোটোই হোক পাশে। কুকারে রান্না দিই, কুকারে রান্নি মানে কেমন হবে কি না, ওই জন্য কড়াই রান্না করতে ছোটো ছোটোই হোক। ভালোভাবে কষিয়ে নিয়ে তবে পানি দিয়ে দেবো, ওই জন্য ঢেকে ঢেকে রান্না করতে যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়। কত একটু লেট হয়ে গেল, মা রোজই ফোন দেয়, কালকে ফোন দেয়নি, ওই জন্য আজকে ফোন দিয়েছি, কালকে কেন ফোন দেওয়া হয়নি। গোষ্ঠটা যখন সর্ষের তেল দিয়ে রান্না করলাম, বেগুনটা সর্ষের তেল দিয়ে রান্না করি, দেখা যাচ্ছে কেমন কেমন টেস্ট আছে। গোষ্ঠের তেলে আর শুধু আদা করে, আদা না, জিরে, গরম মশলা দিতে হবে, লবণগুলো দিয়ে দিই। হ্যাঁ, দেখুন এইভাবে রান্না করি, মানে এইভাবে ভালো লাগে আমার কাছে, এরকম মনে হয়। একদম ছোট হয়ে গেছে, সেটা ছোটো গ্যাসে একটু মানে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। কুকারে দিয়ে সিদ্ধ আর কি মুসকায় পাপা, ওটা মাংসটা অনেক নরম খায়, শক্ত খায় না, অনেকে আছে শক্ত খায়, আমি একদম নরম, যেন হাত দিয়ে ছিটতে পারে এরকম টাইপকে খাইনি, শক্ত থাকলে আর বলবে। এই যে দেখেন বেগুনটা কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছেন, মশলা দিয়ে দিয়েছি, এই যে বাটিটা ধোয়া যে মশলাটুকু আছে সেটুকুনো দিয়ে দেবো, দিয়ে এই পানি দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেবো, নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি। আর এই পাশে আমি মাংসের জন্যে আর কি মিক্সারের মশলা করতে হবে, সেগুলো সব নিয়ে নিচ্ছি, যে ডালচিনি ভেঙে নিচ্ছি, যতটুকু লাগবে ততটুকু, না আমি তো বুঝি না আইডিয়া, তারপরে আন্দাজে যতটুকু ঠিক লাগে ততটুকু দিয়ে দিই। এই যে কোটোর ভিতরে আছে আমার গোলমরিচ আছে, তো সেগুলো বেছে বেছে দিচ্ছি, গোলমরিচ, একটু লবং, 4-5টা লবং দেবো, কটা গোলমরিচ দেবো, এবারে একটু ইলাইচি দেবো, 5-6 পিস দেবো, কারণ ইলাইচিগুলো একটু ছোটো ছোটো আছে। আর এবারে জিরে দিয়ে দিচ্ছি, জিরে দিয়ে এটা এবারে ভালো করে পানি দিয়ে পিষে নেব। আর ওপাশে কিন্তু গোশটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, গোশ বলতে মাংসটা ভালোভাবে কিন্তু কষাচ্ছি ওপাশে। এবার এই যে মশলাটা আমি পিষে নিয়ে চলে এসেছি, এই যে বেগুনটা নামিয়ে দিচ্ছি, আর মাংসের কড়াটা এই পাশে দিয়ে দিচ্ছি, এই যে ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখেন, এই যে দেখেন আমি কিন্তু ভালোভাবে এটা কষিয়ে নিয়েছি, একটু ভালোভাবে নিচে লেগে গেছে। এই যে অর্ধেক মশলাতে দিয়ে দিলাম কিন্তু আমি, যেটা আর ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর এই ঢাকনে একটু মশলা একটু আছে একদম শুকনো শুকনো, তো সেগুলো একটু কেকে কেকে ঠিক করে দিচ্ছি, হাত দিয়ে দিচ্ছি। এই যে একটু মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে আরেকবার নেড়ে দেবো, নেড়ে একটু ঢাকনাটা দিয়ে দেবো এতে খানিকক্ষণের জন্য। আর এই যে বাটির মশলাগুলো সব এক সাইডে করে রাখছি, এই যে ঢাকনাটা খুলে নিয়ে পানিটা দিয়ে দিচ্ছি, আরও পানি লাগবে, পানিটা নিয়ে নিচ্ছি এখান থেকে, যতটুকু পানি লাগবে ততটুকু হিসেব মতো পানি দিয়ে দেবো। এই যে একটু ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি, যে কষানোর সময় যে একটু নিচে নিচে লেগে যায় না ওটা, ওই জন্য ভালোভাবে একটু নাড়িয়ে দিচ্ছি। আর ভেবেছিলাম মাংসের মধ্যে আলু দেবো, তা আলুটা আর দেওয়া হয়নি, কারণ কেমন লাগবে কি না ওই জন্য আলু দেইনি আমি। আর এই যে ভালোভাবে কড়ার সাইডগুলো পরিষ্কার করে দিচ্ছি, এই যে যতটুকু পানি লাগবে পানিটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে ঢাকনাটা দিয়ে দেবো। এই যে ঢাকন খুলে ভালোভাবে ফুটে গেছে মাংসটা, এই যে গরম মশলা যেগুলো ছিল একটুখানি মশলা, সেগুলো এই যে বাটিটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে দিচ্ছি, দিয়ে খানিকক্ষণের জন্য আবার ঢাকনা দিয়ে দেবো। হয়ে গেছে, এই যে নামিয়ে নিলাম, নামিয়ে এই যে বেগুন তরকারিটা এপাশে দিয়ে দিচ্ছি, আর এপাশে ভাত চাপিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পেলেন আমার কিন্তু মাংসটা রান্না হয়ে গেছে, এপাশে এই যে ভাত চাপিয়ে দিয়েছি, আর এই যে বেগুন তরকারিটা প্রায় হয়ে গেছে। এই যে দেখেন মাংস রান্নাটা কত সুন্দর হয়েছে, একটু ঝোলঝোলেই রেখেছি, মাংসের ঝোল, শুধু আলু নেই, এর ভিতরে একটু আলু দিলে একটু বেশি ভালো হতো, তো আলুটা দিইনি, যেহেতু একটা তরকারি রান্না করছি বেগুন দিয়ে মাছ দিয়ে, ওই জন্য আর এটি আলু দিলাম না। তা দেখেন এখানে গেটে কিচেনের অবস্থাটা সব পরিষ্কার করে নেবো এখন আমি। এই যে পেঁপে ভাজি প্রায় হয়ে গেছে, আর একটুখানি হবে পেঁপে ভাজিটা, আর এপাশে যে ভাতটা হয়ে গেছে এর ভিতরেই, ভাতটাও নামিয়ে রেখে দিয়েছি, আর যতগুলো থালা বাটি ছিল সব ধুয়ে নিয়েছি, এই যে এখানেটা পরিষ্কার করে নিয়েছি আমি। তো সব কিছু তো রান্না করেই নিয়েছি আমি,
শুধু ভাজিটা হলে হয়ে যাবে। আর এই যে সব কিছু ওপাশে ঢেকে রেখেছি কড়াই, আর এগুলো রান্না করে নিয়েছি। তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আগামীকাল।